হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবার, আজকে নীল ষষ্ঠী। আমার মা বাড়িতে কিভাবে নীল ষষ্ঠীর পুজো করলো সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আমার মা কোনোদিনই মন্দিরে গিয়ে পুজো দেওয়াতে খুব একটা বিশ্বাসী নয়। সে বাড়িতেই সবসময় পুজো দেয়, আর তার কথা হচ্ছে আমার যা আছে আমার মনে আছে। কথাটা তো আসলে ঠিকই, ভক্তিতেই ঠাকুর সন্তুষ্ট হয়, ঠাকুর আর বেশি কিছু চায় না। আর বাবা তো সামান্য গঙ্গা জল আর একটু ফুলেই সন্তুষ্ট, বেলপাতাতেই সন্তুষ্ট থাকে। তো সকালবেলায় উঠে বেলপাতা, ফুল সমস্ত কিছু জোগাড়জান্তি করে দিয়েছিলাম মাকে। বাবা বাজার থেকে ফুলের মালা, কলকে, তারপর আরও আকন্দ ফুলের মালা সব কিছু এনে দিয়েছিল। প্রথমে আমার মা ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তারপর শিব ঠাকুরকে ঘি দিয়ে প্রথমে জল দিয়ে স্নান করানোর পর ঘি মাখালো, মাখিয়ে তারপর দুধ ঢেলে মালা, ফুল যা যা আছে সব কিছু দিয়ে সাজাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার মায়ের পুজো এভাবেই সম্পন্ন হলো। এরপর ঠাকুরকে খাবার দেওয়া হবে, তারপর একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে আরতি করা হবে।
প্রত্যেকটা পুজোই আমার মা কেন, আমার বাড়িতে প্রত্যেকটা পুজোই খুব সহজ সরলভাবে পালন করা হয়। আর আমার মায়ের বিশ্বাস যে ভক্তি সবসময় বড় সবার কাছে, মানে ঠাকুরের কাছে ভক্তি সবথেকে বড়। তো মনের ভক্তি সব কিছু, এই কথাগুলোই মা বলে। কারণ ওই উপোস টুপোস তো এখন তো করতে পারে না, আমার মা আগেও খুব একটা করতো না। তো এটাই ছিল নীলষষ্ঠীর একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমাদের নীলষষ্ঠী তোমাদের বাড়িতে কিভাবে তোমরা পালন করলে সেটা জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।